সাবেক সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের নির্যাতিত নিষ্পেষিত মজলুম মানুষের নির্দিষ্ট একটা ঠিকানা, যার নেতৃত্বে বাংলাদেশে বারে বারে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, যার নেতৃত্বে বারে বারে এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন হয়েছে, যিনি মাদার অফ ডেমোক্রেসি স্বীকৃতি পেয়েছেন, গণতন্ত্রের মা, যার হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদে থাকে, যার হাত ধরে ইসলামী মূল্যবোধ বাংলাদেশে সমুন্নত থাকে, যার হাত ধরে এই বাংলাদেশের আপমর জনতা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মী, আমাদের সকলের মা, যিনি গত ফ্যাসিস্টদের নির্যাতনে নিষ্পেষিত হয়ে যিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, যার জন্য আমরা সমবেত হয়ে সমন্বয় সাধন করে সারা বাংলাদেশে আমরা আন্দোলন করেছি, সবাই মিলে আন্দোলনে শরিক হয়েছি। আবার বৃদ্ধ বনিতা শুধু একটি কথা স্লোগান ছিল, খালেদা জিয়ার মুক্তি চাই। কিন্তু সেই ফ্যাসিস্ট আমাদের সেই মাকে মুক্তি দিতে পারেনি। যাই হোক, আজকে সেই আমাদের মা বাংলাদেশের 18 কোটি মানুষের শ্রদ্ধার পাত্র এবং খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে কক্সবাজার জেলার অবিসংবাদিত নেতা, যিনি কক্সবাজারের বাসীকে সারা বাংলাদেশে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন এবং কক্সবাজারের মানুষকে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবারের কাছে একটি স্থান দিয়েছেন। মাটির মানুষের নেতা, এই জনপদের সবচেয়ে জনপ্রিয় নেতা, আমাদের রাষ্ট্রপতি অভিভাবক, সাবেক মন্ত্রী, স্থায়ী কমিটির মাননীয় সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের এই সংসদীয় আসনে উপজেলার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আমরা আজকে পবিত্র খতমে কুরআন এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমরা আমাদের খতমে কুরআন ইতিমধ্যে শেষ হয়েছে, আমরা এবারে দোয়া মাহফিল শুরু করব। যেহেতু মাতামহরি উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের কর্মসূচি, আমাদের সম্মানিত সভাপতি জনাব জামিল প্রেম চৌধুরী, সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হেফাজুর রহমান চৌধুরী, এই দুজন বিশেষ কারণে ঢাকা এবং চিটাগাং অবস্থান করায় তাদের নির্দেশনায় আজকে আমাদের এই প্রোগ্রাম বাস্তবায়িত হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে আমি সভাপতির আসন গ্রহণ করার জন্য সর্বোচ্চ আহ্বান জানাচ্ছি মাতামহরি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং ইউনিয়নের সভাপতি, জাতীয়তাবাদী দলের সাবেক সফল চেয়ারম্যান জনাব নুরুল আলম সাহেব। আজকে আমাদের মাঝে অতিথি হয়ে আমাদের বর্ণনা করেছেন উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, এই জনপদের অত্যন্ত জনপ্রিয় নেতা, সমবাহী নেতা, অদরকারী সমিতির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলী চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন অদরকারী বিএনপির সম্মানিত সভাপতি, এই